অনেক দিন পর একটা ফ্রেশ নতুন ভিডিও, নতুন দিন, নতুন ঘর, নতুন ব্যাকগ্রাউন্ড আর নতুন ভিডিও। চলো, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। যারা যারা আমাকে ভুলে গেছো তাদেরকে আবার মনে পড়ে দিই, আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। ভীষণ ব্যস্ততম দিন কাটিয়ে এসেছি, এখন একটু হলে ফ্রি হয়েছি। হ্যাঁ, অবশ্যই আমার যে জায়গায় এখন নতুন বাসস্থান, জানি না, যেহেতু নিজের নয় সেহেতু কতদিন কি সেটা বলতে পারবো না, কিন্তু এখন যতদিন আছি তখন তো সেটা নিজের। অবশ্যই একটা ছোট্ট করে ট্যুর তোমাদেরকে দেব। এখনও সেরকমভাবে পুরো গুছিয়ে উঠতে পারিনি, তাই তোমাদেরকে এখনও দেব অবশ্যই। আজকে হচ্ছে শুক্রবার, খুব ভালো একটা দিন। শুক্রবার, মনে হয় 22শে জুলাই, খুব ভালো দিন। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, আমি অমাবস্যা পালন করি, কিন্তু যেহেতু আজকে দুপুরবেলায় লেগেছে অমাবস্যা, মানে লাগবে এরকম হবে মনে হয়, না লেগেছে, সেহেতু আজকে নয়, আমরা তিথি অনুযায়ী করি। কালকে সূর্য তিথি অনুযায়ী অমাবস্যা থাকবে, কালকে অমাবস্যা পালন করব। আবার কালকে আমার একটা জায়গায় যাওয়ারও কথা আছে। কোথায় কি কেন যাব, আমিই যাব, অবশ্যই জানাবো। হ্যাঁ, তারপরে আরেকটা আপডেট দিয়ে দিই। ছেলে মোটামুটি 15 দিন ছিল। আজকে ভোর রাতে, মানে ভোরবেলায়, রাতই বলা যায়, 3:30 বাজে তখন আসতে গেছে কলকাতা গিয়ে। আজকে শুক্রবার ডিউটি ছিল ওর, বিধানে গেছে, পৌঁছে গেছে। গাড়ি লেট করেছিল, কিন্তু অফিসের কোনো প্রবলেম হয়নি। তারপরে যথারীতি অফিস পৌঁছেও গেছে। মনটা তো খারাপ লাগছিল, তাও এবার এসে একবারও আমার কাছে ছিল না, কেন আমার এত বড় শিফটিং ছিল। তারপরে নেটেরও একটু প্রবলেম ছিল। ওর তো এখন ওয়ার্ক ফ্রম হোম, সুতরাং নেটটা খুব জবরদস্ত, মানে একদম পাক্কা নেট চাই, যেটা আমার একটু অসুবিধা তো ছিলই। তবে হ্যাঁ, সবই ব্যবস্থা করতে হবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আমার পুজো হয়ে গেছে, রান্না টুকটাক আজকে একটু করব। চান করবার আগে আমি সমস্ত কেটে ফেটে গেছি। তো চলো একটু নতুন ঘরে ঠাকুর গোপাল দর্শন করিয়ে দিই, আর তারপর তোমাদের সাথে কি রান্না করলাম পরে কথা বলবো। এই দেখো, আমার পুজো হয়ে গেল, আর এই দেখো অনেক দিন পর আমার লাড্ডু সোনা। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, বেজেও গেছে অনেক। এখানে কাঁকরোল ভাজা, এখানে মুগের ডাল, এটা ফ্রিজেই ছিল, লাউ দিয়ে। এটা মাছের সর্ষে দিয়ে করেছি আমি। এ দেখো খাবার বেড়ে নিয়েছি, এই যে লেজা পিসটা আমি নিয়েছি। আর এখানে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। পিছনে এখনও পর্দা লাগানো হয়নি, আস্তে আস্তে সব হচ্ছে। তো পর্দাটা বাকি আছে, যেহেতু প্রচুর জানলা দরজা। এবার সব জানলা দরজায় যে আমার ম্যাচ করে হবে সেটা নয়। তো এই ঘরটায়, এটা হচ্ছে ড্রয়িং রুম, যেটা বাইরের ঘর বলি আমরা, সেখানে চেষ্টা করব দুটো দরজা, দুটো এই যে জানলা, এগুলোতে একই রকমের পর্দা দেওয়ার। তো অনেক রকমেরই পর্দা আছে, তো এগুলো দেখতে হবে ঠিক মতো করে করে। যাই হোক, অতটা দূর এখন এগোনো হয়নি। সকাল থেকে তো নাজেহাল হয়ে গেলাম বৃষ্টিতে। যাই হোক, মাঝখানে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ হয়েছিল, দুপুরবেলায় হালকা রোদও উঠেছিল, কিন্তু বিকেল 4টে 4:30 পর থেকে আবার প্রচণ্ড বৃষ্টি। এখন একটু কমেছে, তো একটু রেডি হয়েছি, যাব একটু বাজারে টুকটাক কটা জিনিস আনতে, দরকারি জিনিস, ঠাকুরেরও জিনিস নেবো একটু। কালকে লাড্ডু নেব, কলা নেব, আর একটু নেব, কর্পূরটা শেষ হয়ে গেছে, নেব। তারপরে দোকানে যাব, আর একটু মুদির দোকানেও কটা জিনিস নেবার আছে, নিয়ে আসি। দেখলাম একটু কমেছে। সন্ধ্যাবেলায় তোমার দাদা ঘরেই ছিল, ঘুমাচ্ছিল, উঠে তারপরে বেরোলো। ঠিক আছে, ঘুরে আসি। আজকে শুক্রবার, এখানকার বাজারটা বন্ধ, কিন্তু আমি যে দোকানে যাব সেই দোকানগুলো শুক্রবারও খোলা থাকে। আর
মানে ফোনটা নিয়ে যাব না, ফোনটা ঘরে রেখেই যাব, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ। ফোন সামলাবো না, ছাতা সামলাবো না, ব্যাগ সামলাবো, তারপরে কোনোটা নামিয়ে দিয়ে চলে এলাম। রাতের রান্না দিনে তো অত কিছু করেছিলাম, সবই আছে, তবে মাছটা রাতে খাবো না। এবেলা ইচ্ছা আছে একটু ডিমের অমলেট করব। এই যে ডিনার, এটা তোমার দাদার, কারণ এটা তোমার দাদা গেছে চান করতে। আজকে নেক্সট ডে মর্নিং, কৌশিকী অমাবস্যার অনেক শুভকামনা প্রথমেই জানিয়েছি। পুজো দিয়ে এলাম, তো মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, ঘরের পুজো টুজো সমস্ত কিছু করে যখন মন্দিরে গেলাম তখন আমাদের এখানকার মন্দির বন্ধ হয়ে গেছে। আমি আজকে একটুখানি মিষ্টান্নও কিনেছিলাম যে একটু দেব। এক তো ছেলে জয়েন করেছে, তারপরে এই ঘরটাতেও নতুন এসেছি, তো একটুখানি পুজো দেব। তো এত মন খারাপ হয়ে যায়, মিষ্টিটা ঘরে ফেরত নিয়ে আসবো, কি যে ভেতরটা হচ্ছিল না তোমাদেরকে কি বলবো। হেঁটে হেঁটে আসছি, নিয়ে এখানে এক ভদ্রলোক আছেন, উনি অটো চালান, ওনার সাথে পরিচয় আছে। ওনাকে আমি বললাম এখানে আশেপাশে কোনো মন্দির আছে, আর বললো মহাবীর কলোনিতে আছে, খোলা পাবেন। চলুন গেলাম, হ্যাঁ খোলা আছে। এত ভালো লাগলো, তোমাদেরকে সবই শেয়ার করব অবশ্যই, দেখাবো। একটু হলেও ছবি তুলেছি, এত ভালো লাগলো না। বিশাল এলাকা জুড়ে মন্দির, পুজো দিয়ে একদম মন ভরে পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে এলাম। মানে মন থেকে তুমি চাইলে, আমি বলি না যে সচ্চে দিল সে, সত্যি করে মন থেকে চাইলে সব কিছু হয়। তো আমি কোনোদিনও মহাবীর কলোনি মন্দিরে পুজো দিইনি, আজকে প্রথম দিলাম। আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। দিয়েই বাড়ি এলাম। আর তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করা আছে কালকে, তারপর আর ভিডিওটা করিনি, কারণ পরে সেটা তোমাদেরকে একটু জল টল খাই, পরে শেয়ার করব তোমাদেরকে যে কালকে রাতে আর ভিডিওটা কেন করা হয়নি। একটু মিষ্টি কিনে নিলাম, দেখি মন্দিরে খোলা পাবো কি পাবো না, মন্দিরটা আবার বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি করে তো করলাম, খুব তাড়াহুড়া করে ছুটে ছুটে যাচ্ছি মন্দিরে, কারণ মন্দিরটা বন্ধ হয়ে যায়। দেখি, তবে আজকে অমাবস্যা তো নাও বন্ধ হতে পারে। কালীকে পাপ হারিণী ধর্মাত্ম মুখ্যত দেবী নারায়ণী নমস্তে। পুরুতম জ্ঞানী মা, তোমার ভক্তি গ্রহণ করো না সব। আচ্ছা, বেশ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। এই মন্দিরটায় কিন্তু আমি প্রথম এলাম, বেশ ভালো লাগলো। মায়ের মূর্তিটাও খুব সুন্দর, আর মন্দির দেখো মানে কতটা জায়গা নিয়ে। যাই হোক, আমার খুব সুন্দর করে পুজো দেওয়া হলো। কিন্তু আমি যে মন্দিরে গেছিলাম আমাদের এলাকাতে, পুরনো মন্দিরটাতে, সেখানে কিন্তু যথারীতি মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আমি আবার টোটো করে আমাদের এলাকার একটু দূরে একটা মন্দির আছে, সেখানে এসেছিলাম। তো খুব ভালো লাগলো, খুব সুন্দর করে পুজো দেওয়া হলো। ও মানে বলে না, সেই কোথায় কি লেখা আছে, ওই মন্দিরটা যে সত্যি বন্ধ হয়ে যাবে এটা আমি একদম ভাবিনি। বেশ অনেকক্ষণ ধরেই লাইট নেই। আমি ফ্রেশ হয়ে প্রসাদ দিয়ে জল খেলাম, আর একটু টুকটাক জিনিস খেলাম, ফল টল ছিল। দুপুরে রান্না তোমার দাদার মাছের ঝোল, ভাজাভুজি সবই আছে ফ্রিজে। আজকে বলেছিলাম না এক জায়গায় যাব, সেটা হচ্ছে আজকে দুর্গাপুর যেতাম। দিদি জন্মাষ্টমী থেকেই বলছে যে আয়, দুদিনের জন্য আয়। একটা না একটা কিছু হতেই থাকছে, যাওয়া হচ্ছে না। আর আজকে যাওয়ার ছিল, সেটাও কেন ক্যান্সেল হয়েছে বলছি। কালকে মানে গতকাল রাত্রেবেলায় তোমাদেরকে দেখালাম যে তোমার দাদা এসছে ডিউটি থেকে, ফ্রেশ হচ্ছে, আমি খেতে পারছি। গরম গরম ডিমের অমলেট করছি, ডিমের অমলেটটা হয়ে গেছে। তোমার দাদাকে খেতেটা বেড়েওছি, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে হঠাৎ একটা ফোন তো সবসময় আসে, ফোন এলো
পাশ থেকে একদম আমি যে বাড়িটায় আছি পাশেরটাই হচ্ছে তোমার দাদার অফিস কাম ওদের রেসিডেন্স, ওদের বাড়িও, হ্যাঁ মারোয়ারি, ওদের বাড়িও। হঠাৎ ফোন এলো যে এরকম, ফোনটা তো আমি বুঝতে পারলাম না। তারপর দেখছি তোমার দাদা দেখছি হটোপটো করে ছান করে বেরিয়েই প্যান্ট পরছে। আমি বলছি কী হলো, কোথায় যাচ্ছ? তো বললো আরে মালিক ছিল, এখন ছেলে মালিকের বাবা, এখন তো ছেলে মালিকের বাবা, মানে যার কাছে তোমার দাদা প্রথম ঢুকেছিল, তারপর তো এখন ছেলে। ওনার নাম হচ্ছে শঙ্কর আগরওয়াল। হঠাৎ ওনার বয়স অনেক, হঠাৎ ওনার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, ইমিডিয়েট হসপিটাল নিয়ে যেতে হবে বা নার্সিংহোম যেখানে হোক। কারণ খেয়ে তো যাও, এভাবে চলে যায়, খাবার বাড়া হয়ে গেছে। তো ওই একটা দানা মুখে দিয়ে চলে গেল। তোমার দাদার তো মানে কি বলবো, ভালো, একদিকেই ভালো, লোকের করতে পারলে তো খুব ভালো। চলে গেল। আমাকে বললো তুমি ওটা খেয়ে নাও। আমি কিছুক্ষণ পরে আমি খেয়ে নিলাম। তখন 10:45 বাজে। তারপরে তো 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, রাত 1:30টার পর তোমার দাদা এলো। আসার পরে ফ্রেশ আবার চান করলো, ফ্রেশ হলো, নার্সিংহোমে গেছিলো, ধরেছে মনে হয়, চান টান করলো, করার পরে আবার সব গরম করে খেতে দিলাম। শুতে 2:30 নিয়ে আর ভিডিওটা কালার করিয়ে নিই, সেই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করেছি। ঠিক আছে, আমি নিজের জন্য একটু, যেহেতু অমাবস্যা করেছি, একটু কিছু খাবার বানাবো। ডালিয়া সেদ্ধ করে নিয়েছি, আমার খুব প্রিয়। এর মধ্যে পটল কুচো আছে, পটল, আলু, একটু পেঁপে আর ডাঁটা শাক, ছোট্ট কচি ডাঁটা শাক দিয়েছে তোমার দাদাকে, তো সেটা সব দিয়ে মুগের ডাল দিয়ে সেদ্ধ করেছি। আর আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা এতগুলো আমার নয়, আমি 5-6টার মতো খাবো, তারপরে রেখে দেবো। সন্ধ্যা পেরিয়ে এখন বাজে 8:30, 8:45 মতো। বসে বসে টিভি দেখতে দেখতে আটা ময়দা মিক্সড করে একটু বেলেন করে নিলাম। আজকে অমাবস্যা বলে রাত্রেবেলাতে লুচি খাবো। আর বিকেলবেলায় করে রেখেছি পটল, আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ির মতো। আমার এই দেখো রেডি হয়ে গেছে। তরকারিটা একটু গরম করছি। তোমার দাদা চলে এসছে আর খাবার সার্ভও করেছি। আর ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।